বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাকে একাই দুনিয়ার ভিতরে পাঠাইছি, আবার তোমাকে একাই আমি মালিকের কাছে আসতে হবে। কারণ আজ আমি আপনি দুনিয়ায় আসার পর ওই মার গর্ভে আসলাম, ওই মা 10 মাস 10 দিন আমার আপনার জন্য কত কষ্ট করলেন। আজ সেই মাকে আমরা দেখতে পারি না, ঠিক না ঠিক? আর সেই মাকে আমরা দেখতে পারি না, সেই বাবাকে দেখতে পারি না। রাসূলের হাদিসে প্রমাণিত আমরা পাই, যদি আপনি মা বাবাকে রাজি খুশি করতে পারেন দুনিয়াতে, তাহলে মরার পরে আপনার জন্য জান্নাত ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। কি ভুল বললাম নাকি? যদি আপনি মা বাবার খেদমত দুনিয়ার ভিতরে একবারে মা যখন যেটাই বলবে, বাবা যখন যেটা সেইভাবে যে ওই মার ওই বাবার খেদমত করে যদি খালি আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আল্লাহ রাসূলের হাদিসের কথা, আপনার জন্য জান্নাত ফয়সালা করেছে। আজ দেখা যায় আমাদের সমাজের ভিতরে, আমাদের মহল্লার ভিতরে আমরা স্ত্রী পূর্বে পড়ে যাই, আজ আমরা মাকে দেখতে পারি না। আজ আমরা স্ত্রী পূর্বে পড়ে যা আছে, মাকে আমরা লাথি মারি, মাকে আমরা গুড়ি মারি, মাকে আমরা মারধর করি। তাহলে একটা ঘটনার ভিতরে আছে, সেই সাহাবীটির নাম হলো আলকামা সাহাবী। কি সাহাবী? আলকামা সাহাবী। এই সাহাবী দেখেন এত নবীর ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, মানে খুবই আমাদের আল্লাহ নবীর ঘনিষ্ঠ সাহাবী, মানে খুবই কাছের মানুষ ছিলেন। এই একদিন আলকামা সাহাবী মানে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ শেষ করেছেন। এখন এই সাহাবীর মানে আসে না, এখন যার বেশি মহব্বত এখন তাই তো তার কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষে বলতেছে সাহাবীরা, কিছু সাহাবী ছিলেন যে আলকামা সাহাবী আজ আসরের সালাতে আসে নাই কেন? এখন কিছু ওই যখন ওই সাহাবী ছিল এরকম একত্র করা, তারা বলতেছে রাসূলুল্লাহ কি জানো, আমরা তো বলতে পারবো না। তো এই সময় আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তোমরা একটু যাও দেখি তার বাড়িতে তার কি সমস্যা। আমার এই আলকামাতে একদিনও নামাজ বাদ দেয়নি, একদিন তো রোজা বাদ দেয় নাই, দান সদকা তো কোনোদিন বাদ দেয়ই নেই। তাহলে আলকামা কেন নামাজে আসলো না? আজ কেন এই নামাজ আসরের নামাজ ত্যাগ করলো, মানে আসরের নামাজ জামাতের সহিত আদায় করলো না? যখন এরকম করে সাহাবীদেরকে বলা হলো, সাহাবী 2-3 জন সাহাবী তার বাড়িতে গেলেন, যা দেখেন আলকামা সাহাবী মৃত্যুর পর্যায়ে মানে একবারে জমিনের সঙ্গে শুয়ে হাউমাউ করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে। কেন উল্টাপাল্টা কথা বলে জানেন? এই আলকামা সাহাবী এত ভূমিষ্ঠ সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের সব সময় সর্বদাই খেদমত করেছেন। এই সাহাবী শুধু একটা কারণের জন্য তার জবান দিয়ে কালেমা নসিব হয় না, সেই কারণটা হলো ওই দুনিয়ার ভিতরে, পৃথিবীর ভিতরে তার মার সাথে খারাপ ব্যবহার করেছে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর ভূমিষ্ঠ, আল্লাহ রাসূলের ভূমিষ্ঠ সাহাবী হওয়ার পরেও আল্লাহ তাআলা তার জবানে কালেমা নসিব করে দেননি। কেন দেননি? ওই যে তার মাকে কষ্ট দিয়েছে। এখন কি কষ্ট দিয়েছেন এটা তো আমাদেরকে শুনতে হবে নাকি? তার মাকে এমন কষ্ট দিয়েছেন, যখন ওই আলকামা ছোটবেলায় তার বাবা মারা গেছে, এই আলকামার মা তাকে কষ্ট করে লালন পালন করে বড় বানায় বিবাহ শাদী করাইছে। স্ত্রী সামান্য কিছু কথা শুনে তার মাকে মানে এমন কষ্ট দিছে, মানে স্ত্রীর কথা শুনে এটাতে মাকে হাত তোলে, এটাতে গালি দেয়। সেই মা কষ্ট পায়, আল্লাহর কাছে বিচার দিছে। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হতে পারে না। আল্লাহ তাআলা সাথে সাথে সেই আলকামার মার কথা আল্লাহ তাআলা কবুল করেছেন, যে আল্লাহ আমাকে দুনিয়ার ভিতরে আমার ছেলে হয় আমাকে কষ্ট দিচ্ছে, আমি মা কেমনে সইতে পারি? আল্লাহ তুমি তো সইতে পারবা না, আল্লাহ এর বিচার কিছু করিও। এখন আলকামা সাহাবীর মৃত্যুর পর্যায়ে জবান দিয়ে কালেমা বাইর হয় না, কালেমা পড়তে পারে না। এখন ওই যে সাহাবীরা আসিয়া দেখলেন, এখন এই কিছু কিছু সাহাবী তাকে কালেমা তার করানোর জন্য, মানে কালেমা পড়ানোর জন্য চেষ্টা করলেন, কালেমা তাই পড়তেই পারতেছে না। কিন্তু এক পর্যায়ে তিনি খুব ভালো ছিলেন, খুব ভালো সাহাবী ছিলেন, সর্বদা আল্লাহর ইবাদত করছেন। এই সাহাবী কালেমা পড়তে পারে না, এখন তার জবান দিয়ে কালেমা আসে না, এখন মার সাথে খারাপ ব্যবহার করেছে। ওই সময় ওই সাহাবীরাই এবং আমাদের রাসূল সকলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন তার বাড়িতে প্রবেশ করলেন, করার পরে বলতেছেন যে আলকামা, মানে আলকামাকে ডাক দিয়ে বলতেছেন আলকামা কোনো কথাই শোনে না, এই সাহাবীর মানে কানের ভিতরে কথা কোনো যাইতেইছে না। এখন আমাদের নবী বলতেছেন এই আলকামা কি মা, তার মা কি দুনিয়ার ভিতরে বেঁচে আছে? যখন এইরকম করে বলা হলো,
একে একে তিনবার বলা হলো, তাও তার স্ত্রী কোনো কথা বলে না। যখন চতুর্থ চারবারের বেলায় যখন আমাদের রাসূল আবারও বললেন যে আলকামার মা কি দুনিয়ার ভিতরে বেঁচে আছে কিনা, বলো না কেন? ওই সময় যখন বলে যে বেঁচে আছে তার মা, তার মাকে ডাকো, তার মা এখন কষ্ট, এখন নাটি ভর দিয়ে দিয়ে আল্লাহ রাসূলের কাছে আসতে। দেখেন আল্লাহ রাসূল কেমন, আল্লাহ রাসূলও তার জন্মর আগে তার পিতাকে হারাইছেন, নাকি তার বাবাকে হারাইছেন। আল্লাহ রাসূল বলতেছেন, মা আপনি এই কষ্ট করে ঘরে থেকে উঠে এলেন, আপনি কি বলতে পারলেন না? আমি আল্লাহ রাসূল আপনার ঘরে প্রবেশ করতাম, আপনার কাছে যাই আপনার কথা শুনে আসতাম। তখন এই আলকামা সাহাবীর মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না এটা হতে পারে না। আপনি তামাম বিশ্বের উম্মতের আপনার কান্ডারি, যে নবী আপনি যদি সাফায়াত না করেন সে আমরা উম্মতিরা জান্নাতে যাইতে পারবো না। আমি কেন আপনাকে ডাকবো? আমি নাকি ঘর দিয়ে দিয়ে আপনার কাছে আসছি। তখন আল্লাহ নবী বলতেছেন যে কি হয়েছে? আলকামার জবান দিয়ে কালেমা বাজানোর কারণটা কি? ওই সময় আলকামার মা বলতে, ইয়া রাসূলুল্লাহ, বড্ড আফসোস লাগে, কষ্ট লাগে, দু চোখ দিয়ে পানি তার খালি হেঁটে হেঁটে বারবার বাড়াচ্ছে। এখন কি বলে, কেন্দে কেন্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আলকামা আপনার সাহাবী, আমার ছেলে খুব ভালো ছিলেন। দুনিয়ার ভিতরে এই জায়গায় চলাফেরা করে, সবাই খুব ভালো কন এবং আপনিও ভালো কন। এই আলকামা আমার ছেলে, আপনার সাহাবী এত নিষ্ঠুর, আমি মার সাথে এত খারাপ ব্যবহার করে, কোন সময় খারাপ ব্যবহার করে। ও আল্লাহর নবী, যখন আপনার কাছ থেকে চলে আসার পর স্ত্রীর কাছে কি না কি শোনার পর আমি মার সাথে খারাপ ব্যবহার করে, আমি মার একটু কোমরে ব্যথা, আমি মার একটু পা ব্যথা, আমি মা একটু কাশি দেখে আর স্ত্রী তাকে কত কি বলে। এই কথাগুলো শোনার পর আপনার সাহাবী, আমার ছেলে আমাকে দেখতে পারে না, দেখেন আমাকে কোন জায়গায় রেখে দিয়েছে। ও আল্লাহর নবী, আপনি তো ইতিম নবী। আল্লাহ তাআলা বলেছেন কিনা যে পিতা মাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আমি মা সইতে পারতেছি না, এজন্য আল্লাহর দরবারে আমি প্রার্থনা করেছি যে আল্লাহ, আমি কি আর বিচার পাবো না? কারণ আমার সন্তান হয়ে আমাকে চেনে না। আমি তাকে 10 মাস 10 দিন গর্ভের ভিতরে লইলাম, এমন ভাবে কষ্ট বেদনা আমি সইলাম, সেই ছেলে আজ আমাকে চেনে না। ওই সময় আমাদের রাসূল এই কথাগুলো শোনার পর ওই রাসূলের চোখ দিয়ে পানি বাড়াইতেছে, পানি পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সাহাবীরা দেরি নাই, তাড়াতাড়ি তোমরা কি করো, এই কাঠ টুকরিগুলো এক জায়গায় করো। হিন্দুরা যেভাবে তাদের লোক মারা গেলে কি করে, আগুনের ভিতরে পুড়ে খারখার করে দেয়, আর তেমনি আমি আল্লাহর নবী এই আলকামাকে জীবিত ওই আগুনের ভিতরে পুড়ে খারখার করে দেব। দেখেন এই মা বোঝে ছেলের বেদা, এই মা এখন এই কথা শোনার পর তার ঠিক থাকতে পারে না। একটুবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে কই নিয়ে যান, আমি মা তো দেখতে পারবো না। আমার সামনে এই যে আগুন জ্বালাইছেন, এই আগুনের ভিতরে আমার ছেলেকে মানে কি করবেন, পুরে খারখার করে দিবেন। আমি মা দেখতে পারবো না, সইতে পারবো না। আমি মা হইয়া তাকে মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন, আল্লাহ জানি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যখন তার মা এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আলকামা সাহাবী সুন্দর করে এবং সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মৃত্যুবরণ করলেন। কারণ মা তো সইতে পারবে না, আমার সামনে আমার ছেলেকে আগুনের ভিতরে জ্বালায় শেষ করে দিবে। ওই সময় ওই আলকামা সাহাবী কালেমা পড়ে মৃত্যুবরণ করলেন। তাহলে আজ এই সাহাবী এই অবস্থা, তার হালত, আজ আমাদের দুনিয়াতেও এই হালত হয়েছে। এই দুনিয়াটা আমরা আসছি, এই দুনিয়া থেকে আবার যাব, কত সম্পদ করেছি, কত কি করেছি, এগুলো আমার আপনার কোনো কিছুই আমার আপনার সঙ্গে যাবে না। যাবে নাকি? কোনো কিছু যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বর্ণনা করেন, আমি এটা বলে শেষ করে দেবো, হয়তো সুন্নতের অনেকেই পরে আসলে সুন্নত করা লাগবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টি। কয়টি? এই 4টি কাজ যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাসূলের হাদিসের কথায় জুনায় বোঝা যায় যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে মাফ করবেন। তাহলে এক নাম্বারটি হলো
নাম্বারটি আলেম হয়। এক নাম্বারটা কি? আলেম হওয়া। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। এক নাম্বারটি আলেম হওয়া, দুই নাম্বারটি আলেমের ছাত্র হওয়া, তিন নাম্বারটি আলেমের কথা শোনা, চার নাম্বারটি হলো আলেমকে মহব্বত করা। এই চার পথে পথিক হবে যারা ওই সমস্ত বান্দা বান্দিরা তারা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা, ওই হাদিসের কথাই বোঝা যায় যে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ফয়সালা করে রাখছেন। ওই মানুষ, ওই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে আসার সঙ্গে সঙ্গে আমি তাদের জন্য জান্নাতের দরজা তাদের কবরের সঙ্গে একসঙ্গে করে দেব। সুবহানাল্লাহ বলি। আর আলেমের সঙ্গে আমাদের মহব্বত রাখা দরকার কি না? আলেমের কথা শোনা দরকার কি না? আলেমকে মহব্বত করা দরকার কি না? এই কাজগুলো যদি আমরা করে যাইতে পারি তাহলে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী বোঝা যায় যে অবশ্যই আমরা মাফ পাবো।